স্রোতের উপরে পড়ন্ত বস্তুটো জানে না তার শেষ উদ্ধার কোথায়, কিন্তু তার সন্তুষ্টি দেখে মনে হয় ঠিক জায়গায় পৌঁছচ্ছে। অপরীক্ষিত ধর্মের ফাঁদে আশ্রয় লওয়া মানুষগুলো এমন অনুদ্ধার ব্যক্তির মধ্য দিয়ে সে নিজেকে উদ্ধার করতে চায়। একটা নষ্ট ইটের কোণায় বলে তার মাটির চরিত্র কেমন, আবার তরতাজা ফসলের নমুনা দেখে মনে হয় এই মাটির মতো আহ্লাদে আর কিছুই হয় না। অর্থাৎ একই মাটির এই দুইটি বিশেষ ক্ষমতা সম্পর্কে যার চোখ জাগ্রত কিন্তু বিবেক জাগ্রত নয়, ইনিই হলেন এক চোখা সমীকরণের অপরীক্ষিত ব্যক্তি। কারণ তার গাড়ির নির্দিষ্ট পরিসংখ্যান আছে কিন্তু পর্যবেক্ষণ নেই। ধরা যাক একটি উঁচু ছাদ থেকে কোনো এক লম্বা রশি মাটি ছুঁই ছুঁইভাবে পড়ে আছে। আমি রশিটি ধরে উপরে ওঠার চেষ্টা করলাম, অথচ আমার বড় লাগা মাত্রই রশিটি মাটিতে লুটিয়ে পড়ল। যেখানে রশিটি নিজেই উপরে থাকার যোগ্য নয়, তার কেন্দ্রে ভর দিয়ে আমি উপরে উঠব, আর পর্যবেক্ষণহীন ধর্মের অনুদ্ধার ব্যক্তি এসে আমাকে উদ্ধার করবে, এই দুটো কথা গলদের মানে ছাড়া আর অন্য কোনো মানে নেই।